জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, 2026 সালের 17ই ফেব্রুয়ারি পড়েছে এই বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণের দিন ভুলেও বাড়িতে আনবেন না এই তিনটি জিনিস, নচেত আপনাদের জীবনে এবং পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই বন্ধুরা, এই তিনটি জিনিস কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কারণ বন্ধুরা, এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাজাগতিক এক ঘটনা হতে চলেছে। বিজ্ঞানীকে চাঁদ ও সূর্যের অবস্থান পরিবর্তন বললেও আমাদের প্রাচীন বেদ এবং পুরাণ একে সন্ধিক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছে। যখনই প্রকৃতিতে কোনো বড় সড়ো ধরনের পরিবর্তন ঘটে, তার প্রভাব কিন্তু আমাদের শারীরিক এবং সম্পূর্ণ মানসিক শক্তির ওপর কিন্তু এসে পড়ে। আমরা অনেক সময় না জেনেই এমন কিছু কাজ করি বা বাড়িতে এমন কিছু দিনক্ষণ না মেনে জিনিস নিয়ে আসি যা আমাদের নেতিবাচক শক্তি বা নেগেটিভিটির দিকে কিন্তু আমাদের ঠেলে দেয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা বৈজ্ঞানিক যুক্তি এবং শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে আলোচনা করব কেন সূর্যগ্রহণের দিন কোন বিশেষ তিনটি জিনিস বাড়িতে আনা চরম অমঙ্গলজনক হতে পারে। তো তার আগে আমাদের জানা দরকার যে কেন এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ। তো দেখুন, ঋগ্বেদ এবং মৎস্য পুরাণে গ্রহণকে অন্ধকারের জয় নয়, বরং শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে। আধুনিক বিজ্ঞান স্বীকার করে যে গ্রহণের সময় সূর্যরশ্মির বিকিরণে অনেক কিছুরই পরিবর্তন ঘটে, যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বৃদ্ধিতে কিন্তু সহায়ক হয়। শাস্ত্রমতে সূর্য হলো জগতের আত্মা। সেই আত্মার ওপর যখন ছায়া পড়ে, তখন বায়ুমণ্ডলে প্রাণশক্তি বা প্রাণিক এনার্জি অনেকটাই কমে যায়। তাই এই সময়টি কোনো নতুন শুভ কাজ বা সংগ্রহের জন্য নয়, বরং নিজেদের শুদ্ধি অর্থাৎ আত্মশুদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য উৎসর্গ করা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের উচিত। এরপরের যে বিষয়টি হচ্ছে, বাড়িতে যে তিনটি জিনিস সম্পূর্ণ বেদ পুরাণে আনা নিষিদ্ধ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি হচ্ছে কাঁচা খাদ্যদ্রব্য বা আমিষ জাতীয় খাবার শাস্ত্রে বলা হয়েছে। কারণ গ্রহণের সময় কিন্তু বায়ুমণ্ডলে সূক্ষ্ম জীবাণুর প্রভাব অনেকখানি বেড়ে যায়। তাই এই সময় কিন্তু কাঁচা বাজার, ফল মূল বা আমিষ জাতীয় খাবার কিনে বাড়িতে আনা একেবারেই উচিত নয়। যুক্তির খাতিরে দেখলে গ্রহণের প্রভাবে খোলা খাবারের দ্রুত পচন ধরার সম্ভাবনা থাকে। পুরাণ অনুযায়ী এই সময় রান্না করা খাবার বা কাঁচা জিনিস অশুদ্ধ হয়ে যায়, যা গ্রহণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই বাজারঘাট গ্রহণের আগের দিন বা পরে করাই কিন্তু শ্রেয়জনক বলে ধরা হয়। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে ধারালো বা কাঁটাযুক্ত লোহার বস্তু বা ধারালো কোনো বস্তু। আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের সময় আমরা প্রত্যেকেই জানি রাহু ও কেতুর প্রভাব প্রবল থাকে, বা এমনটা কিন্তু আমরা প্রত্যেকেই মনে করি। লোহা বা তীক্ষ্ণ বস্তু নেতিবাচক শক্তিকে সর্বদা আকর্ষণ করে। বেদ পুরাণ মতে গ্রহণের সময় কোনো ধারালো অস্ত্র বা লোহার আসবাব কেনা বা বাড়িতে প্রবেশ করানো গৃহশান্তি বিঘ্নিত করতে পারে। এর পেছনে মনস্তাত্ত্বিক যুক্তি হলো, গ্রহণের সময় মানুষের মেজাজ অনেকটাই খিটখিটে থাকে এবং মানসিক চাঞ্চল্য বেশি থাকে, এবং আমাদের নিজেদের যে অরিজিনাল মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এই সময় বেশি অ্যাক্টিভ থাকে। তাই এই সব বস্তু দুর্ঘটনার একটা ঝুঁকিকে কিন্তু এক ধাপ বাড়িয়ে দেয়। তাই বন্ধুরা, সকলের ক্ষেত্রে বলা হয় যে গ্রহণ চলাকালীন একেবারেই ধারালো বস্তু হাতে আনবেন না বা ব্যবহার করা এড়িয়ে যান। তৃতীয় যে জিনিসটি হচ্ছে নতুন কোনো বস্তু বা বিলাসদ্রব্য না কেনা। অনেকেই আমরা কি করি না, গ্রহণের দিনে কেনাকাটা করতে ভালোবাসি,
কিন্তু শাস্ত্র বলছে গ্রহণের সময় বায়ুমণ্ডলে যে সমস্ত নেতিবাচক বিকিরণ মিশ্রিত থাকে তা নতুন জিনিসের ওপর কিন্তু প্রভাব বেশি ফেলে। বিশেষ করে নতুন পোশাক বা ঘর সাজানোর কোনো জিনিস এই দিন কিন্তু একেবারেই বাড়িতে আনলে তা পরিবারের অলক্ষ্মীর ছায়া চিরতরে বয়ে আনতে পারে। এটি একটি বর্জনকাল, তাই এই দিনে সঞ্চয় না করে ত্যাগের উপর জোর দেওয়া হয়েছে। এরপরের যে বিষয়টি হচ্ছে শাস্ত্রীয় তাৎপর্য নিয়মাবলী। দেখুন, সূর্যগ্রহণের মূল তাৎপর্য হলো সংযম। এই দিন বাড়িতে শান্তি বজায় রাখা, উচ্চস্বরে কথা না বলা এবং জপ তপ করা উচিত। অর্থাৎ ইষ্ট চিন্তন, ইষ্ট নাম জপ একান্তই কিন্তু করা বেশিভাবে প্রয়োজন। যজুর্বেদ অনুসারে একান্তই গ্রহণের সময় দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। নিয়ম হিসেবে মনে রাখবেন, গ্রহণের আগে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখাটা একান্তই উচিত, কারণ তুলসী হচ্ছে প্রাকৃতির রেডিয়েশন বা প্রতিরোধক হিসেবে কিন্তু কাজ করে। গ্রহণের সময় ধারালো কাজ, যেমন কাপড় কাটা কিংবা কোনো রকম কোনো সবজি কাটা কিংবা ধারালো বস্তু দিয়ে কোনো রকম কোনো কাঠ কাটা, লোহা লক্করি কোনো রকম কোনো কাজ করা, এই মূলত ধারালো কাজ করা থেকে বা এই সমস্ত কঠিনত্ব কাজ করা থেকে একটুকু বিরত থাকাই বলবো ভালো হবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, গ্রহণ যখনই শেষ হবে ঘর দুয়ার ভালো করে ধুয়ে মুছে পুরো ঘরে একান্তই আপনারা গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এবং আপনারা নিজেরাও স্নান করবেন। এটি কিন্তু শাস্ত্রীয় বিধান। এরপরে যে বিষয়টি হচ্ছে বলবো যে এই দিনে এই কয়েকটি নিয়ম অবশ্যই মানুন। আমাদের প্রত্যেককে মানা কিন্তু প্রয়োজন। আমরা না মানার কারণে নানান রকমভাবে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হই এবং একান্তই কিন্তু আমরা সমস্যার অন্তরালে জড়িয়ে পড়ি। বন্ধুরা, সূর্যগ্রহণকে ভয় পাওয়ার কিছুই নেই। এটি স্রেফ সচেতন হওয়ার সময়। প্রকৃতি আমাদের যা সংকেত দেয় তা মেনে চলাই কিন্তু আমাদের একমাত্র বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন, বিশ্বাস এবং যুক্তি যখন একসাথে চলে তখনই জীবনের মঙ্গল হয়। আশা করি এই তত্ত্বগুলো আপনার এবং আপনার পরিবার বর্গের জন্য অনেকখানি উপকারে আসবে। আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন, আপনাদের অনেকখানি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও এই বিষয় এবং এই নিয়মগুলি মেনে যাতে উপকৃত হয়, সাবধান হতে পারে। সেই কারণে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার মতামত এ বিষয়ে কেমন কী রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান, অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত সংকট বাধা বিপত্তি একান্তই দূরে যাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একটুকু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।